সেই কুমড়া ধরছে তো, দেখিস নিচে। এটাই বড় না? ভালো বড় কিন্তু না কুমড়াটা। দেখি কুমড়াটা অনেকটা বড়, একবার হয়ে যাবে। হ্যাঁ, তো দেখো কুমড়া কাইটে নিয়ে আসলাম আমি আর আমার মেয়ে। তো সকাল থেকে আজকে না রান্নার ইচ্ছাটা সেমন একটা নাই, মানে ইচ্ছা করতেছিল না বাটাবাটি ঘষাঘষি, মানে বেশি মশলাদার খাবার খাইতে ইচ্ছা করতেছিল না। যার জন্য ভাবলাম কুমড়া রান্না করব। কিন্তু কুমড়া রান্না করলেও কি একটু মাছ ছাড়া রান্না করলে কেমন যেন আবার লাগে, মানে কুমড়াও আবার খাইতে চায় না সবাই। তো যার জন্য মাছ মাছ ভাবতে ভাবতে দেখলাম আমার শ্বশুর দেখি কতগুলো চিংড়ি মাছ ধরছে। তো ওই চিংড়ি মাছগুলাই আমি ভাবলাম তাহলে ওগুলা দিয়েই রান্না করি, ছোট ছোট চিংড়ি মাছ, খোসা ছাড়ানোর ঝামেলা নাই। তো তার জন্য আমি কুচো চিংড়ি দিয়ে আর কি কুমড়া রান্না করব। দেখো কুমড়া কাইটে আমি চিংড়ি মাছটাও ভাইজে নিছি। তারপরে কড়াইতে তেল দিয়ে একে একে সব কিছু দিয়ে দিলাম। তারপরে দেখো কুমড়াটা বসাই দিলাম আর কি আমি। এদিকে আবার মশলা না বাটলে হবে না, একটু বাটা মশলা না দিলে তরকারির স্বাদ আসে না। যার জন্য একটু জিরা আর তেজপাতা আর 2-1টা শুকনো লঙ্কা ভাইজে দিলাম। এই দেখো আমার কুমড়া রেডি। এবার আমার শ্বশুরকে দিব, দেখি কি বলে। এই যে আমাদের নিজে হাতে ধরছি পুকুর থেকে চিংড়ি মাছ। আমাদের পুকুরে চিংড়ি মাছ আছে, পুকুরের থেকে চিংড়ি মাছ আর হলো আমাদের গাছের কুমড়ো। খায় বলো কেমন হয়েছে এখন সেই রান্নাটা। কুমড়ো দিয়ে আমার বৌমা চিংড়ি মাছ রান্না করছে, কুমড়ো চিংড়ি। খেয়ে হয়েছে, ভালো হয়েছে? ভালো হয়েছে, খেয়ে হয়েছে। কুমড়ো ভালো মিষ্টি আর চিংড়িটাও সেই পুকুরের চিংড়ি। আমি আবার যখন পুকুর থেকে মাছ ধরি সেটা ভিডিও করে দেখাবো কেমন করে মাছ ধরি পুকুরে। আমার বৌমা রান্না করেছে কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে, কুমড়ো চিংড়ি। সেই হয়েছে টেস্ট।